14 বছর আগে মারা যায় ফরিদপুরের আলাউদ্দিন শেখ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার মৃত্যু নিয়ে থামেনি বিতর্ক। ভাইদের দাবি তাদের বাবা মারা গেছেন 2011 সালের 19 এপ্রিল। অন্যদিকে বোনেরা বলছেন মৃত্যুর তারিখ 12 এপ্রিল। বাবার মৃত্যুর তারিখ নিয়েই চলছে ভাই বোনের ঝগড়া, হয়েছে মামলাও। দুটি মৃত্যু সনদ দিয়ে আলোচনার জন্ম দিয়েছে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যান। আলাউদ্দিন শেখের কবরেও লেখা 12/4/2011। সে অনুযায়ী 12 এপ্রিল তার মৃত্যু হয়েছে। প্রতি বছর ওই দিনেই পালন করা হয় তার মৃত্যুবার্ষিকী। আয়োজন করা হয় দোয়া ও মিলাদের। দীর্ঘ 13 বছর ধরে এভাবে চলার পর হঠাৎ করে আলাউদ্দিন শেখের দুই ছেলে বাবার মৃত্যুবার্ষিকী 19 এপ্রিল দাবি করেন। এমন দাবির কারণ খুঁজতে গিয়েই বেরিয়ে আসে থলের বিড়াল। 7 দিন মৃত্যুর তারিখ পিছিয়ে বোনদের জমি না দিয়ে বাবার সব সম্পত্তি লিখে নেয় ভাইরা। জমির দলিলে দেখা যায় আলাউদ্দিন শেখ 2011 সালের 17 এপ্রিল জমিগুলো তার ছেলে মেয়েদের নামে লিখে দেন। মৃত আলাউদ্দিন শেখের মেয়ে, স্বজন ও স্থানীয়দের দাবি, ভুয়া দলিল করে জমি লিখে নেবার কারণেই মৃত্যুর তারিখ বানানো হয়েছে। 12 এপ্রিল 2011 সালে আমি একটা মৃত্যু সার্টিফিকেট পেয়েছি। এইবার এসে শুনি যে আমার বাইরে জমিন নিয়ে গেছে। তো জমিন কিভাবে নিল? আমার বাপে থাকতে তো জমিন দেয় নাই, এমন কথা তো আমার কাছে কয় নাই। তারপরে শেষে দলিল পাইছি 17 তারিখে, তারা দলিল করে নিচ্ছে। আর আমার বাপ মরছে হলো 12 তারিখে। তাহলে আমার বাপ মরলো 12 তারিখে, তো 17 তারিখে জমিন দলিল করে নিলে আমার বাপকে আবার আসছিল ইকোবের। তাহলে আমার বাপের মৃত্যু কয়েকবার হয়েছে। আলাউদ্দিন শেখের ছেলেদের দাবি তার বাবা 19 এপ্রিলই মারা গেছেন। 11 সাল 4/19 মারা গেছে। আলাউদ্দিন শেখের ছেলে মেয়েদের মাঝে চলতে থাকা ঝগড়া আরো উস্কে দেয় ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যান। তারা ভাই বোনদের কাছে পৃথক তারিখ দিয়ে মৃত্যু সনদ দেয়, যা নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কিছুই জানেন না মেম্বার। পরিষদের সচিব দুটো মৃত্যু সনদ দেওয়ার ভুলের কথা স্বীকার করে দুটো সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছেন। ওই জায়গায় এসে দেখলাম যে আলাউদ্দিন শেখের মৃত্যু 12/4/2011-তে একটা নেম প্লেট আছে কবরের সাথে। বাছাই না করেই করে ফেলছে, এটা একটা ভুল হয়েছে। তবে যেহেতু দুইটা নিবন্ধন মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে, এটা দুইটা সার্টিফিকেটে আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। আমি অলরেডি দুই পক্ষের সাথেই কথা বলছি। আমাদের দফাদারকে পাঠাইছিলাম ওনাদের বাড়িতে, ওই পরে যারা নেছে তাদের ওই সার্টিফিকেটটা সংগ্রহের জন্য আমরা তাদেরকে বলে আসছি। আর আগে যারা নেছে তারাও যোগাযোগ করছিল, তাদেরকেও বলছি যে চেয়ারম্যান সাহেব নাই, উনি আসলে দুই পক্ষ নিয়ে আমরা এটা একটা সমাধান করে আমরা একটা সার্টিফিকেট, নতুন সার্টিফিকেট ইস্যু সহ কর্তৃপক্ষ যারা যেখানে যে আদালতে এটা দাখিল হয়েছে সেখানে আমরা এটা ফরওয়ার্ডিং দিয়ে প্রত্যাহার করে নিই। একই ব্যক্তির দুটি মৃত্যু সনদ দিয়ে ইউনিয়ন পরিষদের যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় স্থানীয় চেয়ারম্যান। যে জড়িত আছে সাথে উদ্যোক্তা সহ যারা আছে, যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাবার মৃত্যু সনদ, ছেলে ও মেয়েদের পৃথক তারিখ নেওয়া নিয়ে ইউনিয়ন জুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনার। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।